শপথ করিতেছি যে তারেক রহমানের নেতৃত্বে গঠন হলো বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা। এখন নতুন করে আলোচনায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন ভাতা। দর্শক, আজ আমরা জানব রাষ্ট্রীয় কোষাগার থেকে কত বেতন ভাতা ও অন্যান্য ব্যয় করতে পারবেন সরকারের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন ভাতা সর্বশেষ 2016 সালে সংশোধিত হয়। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী বেতন পাবেন 1,15,000 টাকা, আর মন্ত্রীগণ মাসিক বেতন হিসাবে পাবেন 1,05,000, প্রতিমন্ত্রী 92,000, উপমন্ত্রী 86,500 ও সংসদ সদস্য 55,000 টাকা। এর বাইরে প্রত্যেকের চিকিৎসা ব্যয় বহন করবে রাষ্ট্র। এছাড়া সরকারি কাজে বিদেশ সফরে দৈনিক $500 থেকে $700 পর্যন্ত ভাতার সুবিধা রয়েছে। মন্ত্রীদের সরকারি গাড়ি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ রয়েছে। এর বাইরেও দৈনিক 18 লিটার জ্বালানি তেলের সমপরিমাণ টাকা ও পরিবহন ভাতা বাবদ মাসে তারা পাবেন 70,000 টাকা। নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য পাবেন 12,500 টাকা। এছাড়া মন্ত্রীদের জন্য রয়েছে সরকারি বাড়ি, আর যদি কেউ সরকারি বাড়িতে থাকতে না চায় তাহলে একজন মন্ত্রী মাসে 80,000 টাকা ও প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা ভাড়া হিসেবে পাবেন 70,000 টাকা। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে তার রক্ষণাবেক্ষণের জন্য বছরে 3 মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকাও তারা পাবেন। এর বাহিরে মন্ত্রী ও সংসদ সদস্যরা সম্মানী ভাতা পাবেন প্রতি মাসে 5,000 টাকা। এছাড়া টেলিফোন ভাতা মাসে 7,800 টাকা, লন্ড্রি ভাতা 1,500 টাকা, মাসিক ক্রোকারিস ও টয়লেট্রিজ কেনার জন্য ভাতা 6,000 টাকা করে পান তারা। দাতব্য খাতে মন্ত্রীগণ বছরে 10 লাখ, প্রতিমন্ত্রীগণ 7.5 লাখ, উপমন্ত্রী ও সংসদ সদস্যগণ 5 লাখ টাকার পাশাপাশি রয়েছে আরও 5 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল। সামাজিক নিরাপত্তার মানে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা, এ ধরনের প্রকল্পে সুবিধাভোগী নির্ধারণে সংসদ সদস্যের ভূমিকা থাকে। শাবনাজ শারমিন, RTV।